এখানে আমরা এই চকে ঘুরতে বের হয়েছি। আর এদিকে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে বন্ধুদের নিয়ে সবাই ঘুরতে যাবো। আরাফাত আরাফাত আর দাঁড়ে কেন মেয়েরা সবাই ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো এদিকে হলো বৃষ্টির বাপ ভালো না, দেখতে পাচ্ছেন বৃষ্টির কি বাপ, বাতাস হইলো গাছ গাছলা তুলাইতেছে। এই যে আমাদের ভাগজানা সাজুগুজু করে রেডি হয়েছে। তোমার জুতা বলেনি, চলো চলো আমরা যাই। ছাড় জুতা কই, এটা একটা ঘরে জুতা জুতা মাটি পড়ে নেওয়ার সময় পাই না। আমরা দুই বোন সাইজা গুজরে বড় আপু বড় পিছনে। তো আমরা হলো এখন যাচ্ছি চলে। আর সবাই হলো আমাদের সামনে গেছে গা, শাশুড়ি একলা হইলো বাড়িতে, সে হইলো রান্না করবো, তার জন্য তারা নিলাম না। বুড়ানি করতেছে দিদি, আল্লাহ কেমন ও দিক না এদিকে তো আমরা যাইতে থাকি, আমাদের সঙ্গে থাকেন আপনারা, চলেন যাই। যদি যাইতে ইচ্ছা হয় তাহলে আইসা পেবেন। বের হয়েছি আর এদিকে আধ দর গোড়ানি বাইরে যায় না। তো কি করবো ভাবতেই পারতেছি না, জানি আর কত করি। বৃষ্টি আইতাছে দি বৃষ্টি না লো হাতে থাকি এর মধ্যে দেই ভিজতে ভিজতে আপর। আর আমি এরকম ডাকি এখানে আমরা এই চকে ঘুরতে এখন আইসা বসি এক গাওয়ার বাড়িতে। নামছে অনেক বৃষ্টি, ওইদিকে বৃষ্টি। তো আমরা ছিলাম এক গাছের নিচে দাঁড়াইয়া, তো দাঁড়ায় থাকতে পারলাম না, বাচ্চারা শুধু ভিজে গেছে, আমরাও ভিজে যাই। তো ভাবলাম যাইয়া দেখি কারো বাসায় আসর নিতে পারিনি। তো আইতে দেওয়ারের বাসায় চলে আসি, দাওয়াত না জানাই এই তাদেরকে, মানে খবর না জানাই এই সারপ্রাইজ না। চোখ ঘুরে গেছে, চোখ মা আর ফারজানা বইয়া দিছে, তারা আর কি অরান হয়ে গেছে আটতে আটতে। আমরা আবার অরান হইনি তো কালকে দাঁড়াই। আর এই যে দুই বিশ্ব বাহিনী আরাফাত কি নামছে বৃষ্টি হাম্বা কোথায়? ও হাম্বা কোথায় আমরা দেখি না। দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে, বৃষ্টি না গেলে যাব কেমনি, বৃষ্টি ভিজে যাবো, পাগল হয়েছি। এই না মনে নিচ্ছে আর কে দেবে এই মেহেদি এই যে তোদিকে ওই যে কোন গাছ কেতে এই এদিকে আসস না। মেহরুন তুমি কই আইছো? এই বাড়িতে আইসাও কি লিখে আইসাও? এই বাড়িতে বৃষ্টিতে ভিজে গেছে দিকটা দেখতে পাচ্ছেন গাছ হলো থুকনা পিস্তল, এগুলি হলো বড় হয়ে গেছে। এদিকে আবার এই পিস্তলের চাহিদাটা হলো বেশি, কত দেশের মানুষ হলো চিনি না এই পিস্তল কাকে বলে, কেউ বলে কাটলেসু, কেউ বলে পিস্তল। বৃষ্টির হলো কমছে, তো কমার পরে হলো আমরা সবাই আবার বের হয়েছি চকে যাওয়ার জন্য উদ্দেশ্যে।
তো দমন দু আশা করে আবার আসলাম, ভাবছিলাম যাবো গা বাড়িতে। তো ভাবলাম যেহেতু রোদ আকাশে দেখা যাচ্ছে তো যাই, আর মনে হয় বৃষ্টি হইবে না। মেরুন পায়ে লাগবে, এদিকে আসো এদিকে আসো। তো ভাই ভাই দেখেন কি রোদ উঠে গেছে, এই বৃষ্টি এই রোদ, আকাশের অবস্থা খুবই খারাপ। এখন কি বৃষ্টি হইলো, তো এখন আবার রোদটা উঠে গেছে, তো ভালো লাগছে। কারণ ছবি তুলবো এরা দিতে নে আসবে তুলতে মেহরুন পড়িস না, এটা দৃশ্য অনেক ভালো লাগতেছে না, কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। গাছ না গাছ দেখা যায় অন্যরকম ক্যামেরায়। তা আমরা ঘুরতে পারলাম না, মনের মতন ছায়া পড়লাম, কি আর করুম, বৃষ্টি কে দেয় একেবারে অবস্থাটাই। এই লোক আপনার অবস্থা টাইট হয়ে যাবে গা, আমার শখ মজে গেছে। শখ ছিল কার ফারদে না, আর ও ফারদে না, শখ পুরা হয়েছে। এত কেদা কেমনি সব করুন হ্যাঁ কেদা না হলে তো যাইতাম। আর তো আছে সেলফি তুলতে তুলতে কি তোলাটা তুলছি আল্লাহ বুঝছেন আপনারা। এদিকে মায় ফাতে মা মাইয়া পোলা সব গেছে। আল্লাহ আর বেতা করে আর চুপ ঘুমায় পড়ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমরা জায়গা অপেক্ষা ক্যামেরা না, এই যে বোনদের নিয়ে এলো ঘুরতে গেছিলাম, কিন্তু বইরা শান্তি পেলাম না, ওই আসতে হইলো বাড়িতে আবার। সবাই লোক আরা নিয়ে গেছি না জানিয়া ওরা নিয়ে গেছিস না, এই যে আমার মেয়েও আসতেছে ওরা নিয়ে গেছে। গন্ধ সবাই কেউ গন্ধ পায় না, দেখছো আমার মেয়ে পেয়েছে একলা, কেউ গন্ধ পায় না, আমার মেয়ে একলা গন্ধ পেয়েছে, নাক যাইতে ধরে যাচ্ছে। বৃষ্টি কাদায় ঘুরে শান্তি পেলাম না, তার জন্য দেখ লাগে কি আমের বল ধরছে, ওই গাছটির মধ্যে লাগে না আমের বল ধরছে। সাদা হয়েছে কে তো বিকেলবেলা হলো বোনদের নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, বৃষ্টির কারণে হলো ঘুরে শান্তি পাই নাই আর কি। তো ঘুরতে আর পারলাম না, চকে গিয়েছি অবশেষে, এমন কেদার কেদা কেমন তোরা মানুষ ঘুরবে, তো ঘুরতে পারি না, অবশেষে বাড়িতে চলে আসছি। তো আইসা ফ্রিজে হলো যে মিষ্টি আনছিল, সেই মিষ্টি ভাবলাম সবাই মিলে তো খাই। তো সবাই মিলে বিকেলবেলা বৈশা বৈশা হলো মিষ্টিটা খাইতেছি। তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, ঘুমায় আসছিলাম তার জন্য কণ্ঠটা অন্যরকম হয়ে গেছে। এখন হলো সন্ধ্যাবেলা, আমি করার জন্য মিষ্টি আজকে হলো সবজি ভালোই লাগে, সবাই মিলে কিন্তু একটা জিনিস খেতে অনেক ভালো লাগে আর অনেক মজা লাগে, আর আছে আনন্দ মনে হয়। সাথে আছে একটা পেঁয়াজ, তো কাঁচামরিচ আনলে কাঁচামরিচ আনবো, এই যে কাঁচামরিচ নিয়েছি। এই যে এখন বটবুটি কাটতে, পুঁইশাক কাটা হয়ে গেছে, বটবুটিও কাটা হয়ে গেছে। তো ঘুরে আসা মিষ্টি তো খাইলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম ঘরে যেহেতু লুডুস আছে সবার জন্য লুডুস রান্না করি, সবাই মিলে মজা করে খাই।
তো আমি নুডলস রান্না করতে চলে গেলাম কিচেন রুমে। তো বোন আমাকে সাহায্য করতেছে, ওদিকে সবজিগুলিকে এটা নিচ্ছি আগেই, তো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এদিকে নুডলসের প্যাকেট ছিঁড়ে হলো নুডলসগুলি প্লেটে ঢাইলা নিয়েছি। আর সবজিটা অলরেডি চুলায় বসাই দিচ্ছি, সবজিটা হলো ভাজা নিতেছি। তো ভাজা হয়ে গেছে, সবজিটা আমি বেড়ে নিচ্ছি। বাড়ার পরে হলো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এগুলি ভাজার পরে হলো আমি একটা ডিম দিয়ে দিব, দেখতে পাবেন তা। তো ভাজতে থাকি, আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকেন আমি কিভাবে আজকে নুডলসটা রান্না করি। তো সঙ্গে যদি না থাকেন তাহলে দেখবেন কিভাবে, সঙ্গে যদি থাকেন তাহলে দেখতে পাবেন। এই যে পেঁয়াজটা হলো ভাজা হয়ে গেছে, তারপর আমি দুইটা ডিম দিয়ে দিব। তো ঘরে হলো মানুষজন এসব কিছু হাউকাও লেগে গেছে, তো তখন আমি শান্তি মতো বয়স দিতে পারি নাই। পরে হলো বৈশা বয়সটা দিতেছি। এদিকে হলো আমি ডিমটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে হলো আমি পানি দিয়ে দেবো। যেহেতু মিস্টার লুডুস জানেনই তো সবাই, সিদ্ধ করে রান্না করতে হয় না, পানি দিয়ে দিলেই হয়, তাহলেই হয়ে যায় রান্না করা। ডিমটা ভেজে নিতে হয় আগে। তো ওইদিকে আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব ডিমটা, তারপরে হলো পানি দিয়ে দিব। তো এই ডিমটা না নামাইলে হয়তো, পানি দিয়ে দিলে হয়তো, তো আমি হলো নামাই নিছি। না নামিয়ে পানি দিলে নুডলসটা দিয়ে দিলে হয়ে যেত। তো আমি নামিয়ে নিয়ে হলো এদিকে পানি দিয়ে দিলাম। তো পানির পরিমাণটা হলো আর একটু কম দিতে হতো, কিন্তু আমি হলো বেশি দিয়ে দিছি পানিটা। তার কারণে আমার নুডলসটা দেখবেন একটু মানে কীরকম হয়ে গেছে, লেটকাল ধরনের হয়ে গেছে। তো আমি বুঝে সারা পারি নাই, অনেকদিন পরে নুডলস রান্না করতে গেছি। তো আমার নুডলস অনেক সুন্দরই হয়, কিন্তু সেদিন নুডলস এমনিতেই মজা হয়েছে অনেক, কিন্তু নুডলসটা একটু ভিজা হয়ে গেছে। স্যুপ নুডলস রান্না করলেও অনেক মজা লাগতো। দেখতে পাচ্ছেন নুডলসটা সিদ্ধ হয়ে গেল। আমি এদিকে মশলাটা দিয়ে নিচ্ছি, তারপরে হলো পুঁইশাকটা দিয়ে নিব। পুঁইশাকটা যেহেতু শাক, তার জন্য আর ভাজা হয় নাই, ওরা ভাজতে তো এমনিতেই উন্না যায়, তার জন্য ভাবছি যে হালকা হালকা চ্যাপচ্যাপা পানি থাকতে হলো আমি শাকটাকে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো নুডলসের মধ্যে হালকা হালকা পানি আছে, ওর মধ্যে হলো আমি পুঁই শাকগুলি দিয়ে দিলাম। তো দিয়ে হলো সাজিয়ে নিচ্ছি নুডলসের ভিতরে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরেই হলো আমি ডিম ভাজা আর যে সবজি ভাজা রেখে দিয়েছিলাম সেগুলি দিয়ে দিব। তো আমার নুডলসটা প্রায় হয়ে আছে, এখন আমি সবজিগুলি ঢেলে দিচ্ছি, দিয়ে হলো ভালোভাবে লাইরা চাইরা মানে নুডলসের সাথে অ্যাডজাস্ট করে মিশিয়ে নিব, তারপরে হলো আমি নামিয়ে নিব। তো দেখতে থাকবেন, আর অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখার আগে অবশ্যই লাইকটা দিয়ে যাবেন, তারপরে হলো সাবস্ক্রাইব করবেন। তো নুডলসটা অবশেষে রান্না করা হয়ে গেছে, এখন আমি একে এক করে বেড়ে নিচ্ছি, বেড়ে হলো সবাইকে আমি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি কতগুলি পিস নিয়ে নিচ্ছি বাড়ার জন্য। তো আমি এখন সব পিসগুলিতে নুডলসগুলি বেড়ে নেব। তো বাড়ার পরে সবাই মিলে একসাথে সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। যারা না খান তারা তো আর জানেন না, আর যারা মানুষ পছন্দ করেন তারা খেতে মানুষ নিয়ে অনেক ভালোই মনে করেন। তো আমার ঘরে যদি মেহমান আসে আমার অনেক ভালো লাগে, কিন্তু একটু ঝামেলা হয় আমার শরীর। শেষে আমি হলো নুডলস ভাজি পাইলাম, যেহেতু দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম এরকম নুডলস পাইছি তো আমাকে খাওয়া লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।